আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড তো কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লি কেরাম যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার পর্দারশীল সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রিয় তাওহীদ জনতা, আজকে ৬০০ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিকী মাহফিল। আজকে ৬০০ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক মাহফিলের আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটি ইসলামিক জলসায় আমাদেরকে এসে বসে দ্বীন ইসলাম সম্পর্কে কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় উজাড় করে মনের গভীর থেকে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুনিয়াতে হাঁটতেছি, চলতেছি, খাইতেছি, টাকা রোজগার কামাই করতেছি, ব্যয় করতেছি, দুনিয়ার মধ্যে কত কিছু করতেছি, কত ভাবে আমাদের সময়কে আমরা নষ্ট করতেছি।
আজকে আমরা দুনিয়াতে কেন আসলাম, দুনিয়াতে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে, এর লক্ষ্য কি, কোন উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক খামাখা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক খামাখা সৃষ্টি করেন নাই। আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য আছে, লক্ষ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের সৃষ্টির পিছনে সুনির্দিষ্ট একটি লক্ষ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা চিন্তা করে দেখো তোমরা কোথায় ছিলে আর কোথা থেকে তোমরা কোথায় আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন সেটাও বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তরজমার মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষের কি এমন একটা সময় যায় নাই, মানুষের কি এমন একটা সময় ছিল না, মানুষের কি এমন একটা সময় যায় নাই যখন মানুষের পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের পৃথিবীর মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, বাবা মা ছিল না, দাদা দাদি নানা নানি কিচ্ছু ছিল না, তার নিজের নাম পর্যন্ত ছিল না, তার বাবার নাম পর্যন্ত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যখন পৃথিবীর মধ্যে দুনিয়ার বুকে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ মানুষকে অস্তিত্ব দিয়েছি, মানুষকে অস্তিত্ব আনছি, দুনিয়াতে আনছি। তার নাম হয়েছে, তার নামে বিল্ডিং বালাখানা হয়েছে, তার নামে ব্যাংক ব্যালেন্স হয়েছে, তার বাবা হয়েছে, মা হয়েছে, কিন্তু তার কেমন একটা সময় ছিল না যখন তার কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আমি অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে এমন একটা পরীক্ষার হলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এমন একটা পরীক্ষার হলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, যাও তোমরা প্রতিযোগিতা করে যে যার থেকে বেশি আমল করতে পারো, যে যার থেকে বেশি কামাই রোজগার করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের দুনিয়ার মধ্যে এক সময় কোন নির্দিষ্ট কোনো কিছুই ছিল না, মানুষ একদম অস্তিত্বহীনতা ছিল। দুনিয়াতে যে নাই সে একদম অস্তিত্বহীন, সে একদম অস্তিত্বহীন। এই অস্তিত্বহীনতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বে এনেছেন, অস্তিত্বে এনে আমাদেরকে পালতেছেন, রিজিক দিতেছেন, টাকা পয়সার মালিক বানাইতেছেন। আবার পুনরায় দেখা যায় 50 বছর, 60 বছর, 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পৃথিবীর থেকে আবার নিয়ে যাচ্ছেন, দুনিয়ার থেকে আবার নিয়ে যাচ্ছেন কবরে। তোমরা খেয়াল করো, আজকে তোমার দাদা, তোমার বাবা, তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে আপনার বাড়ি কই। বন্ধুরা আমার, আপনার বাবাকে জিজ্ঞাসা করা বলে যে তোমার বাড়ি কই, আপনার বাবা জবাব দিত, আমার বাড়ি রোডের পাশে, ইটালিয়ান টাইলস করা আমার বাসা। সে বলতো রোডের পাশে ইটালিয়ান টাইলস করা আমার বাসা। তুমি লক্ষ্য করে দেখো, তোমার বাবা দুনিয়ার মধ্যে টিকতে পারে না, তোমার বাবা দুনিয়ার মধ্যে টিকতে পারে না ইটালিয়ান কোটি কোটি টাকার টাইলস দিয়ে বাড়ি করা, তাও তিনি দুনিয়ার মধ্যে সেই ইটালিয়ান টাইলস করা বাড়ির মধ্যে তার জায়গা হয় নাই, তার জায়গা হয়েছে কবর নামক জায়গায়। আজকে তোমাকে জিজ্ঞাসা করা হলে তোমার বাসা কোথায়, তুমি বলো আমার বাসা ওই যে দেখা যায় রোডের পাশে, কোটি কোটি টাকা খরচ করেছি
কোটি কোটি টাকা খরচ করে আমি ইটালিয়ান টাইলস দিয়ে আমি বাড়ি করেছি, লাভ নাই, লাভ নাই। তুমি বড়জোর 100 বছর বাঁচতে পারবা, 100 বছর পরেই দেখা যাবে তোমার জায়গা ওই ইটালিয়ান টাইলস করা জায়গা, ওই বাড়ির মধ্যে তোমার জায়গা হবে না। তোমার জায়গা হবে কবর নামক জায়গায়, কবর নামক জায়গায় জায়গা হবে। এখান থেকে তুমি একসময় পৃথিবীর মধ্যে ছিলে না, আবার তুমি পৃথিবীতে এসেছো, আবার পৃথিবীর থেকে কবরে যাবা, এটাও তোমার নির্দিষ্ট জায়গা না। চিরদিন চিরস্থায়ী তুমি পৃথিবীতে থাকতে পারবা না। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জায়গা তৈরি করেছেন, 5টি জায়গা তৈরি করেছেন। 5টি জায়গার মধ্যে প্রথম যে জায়গা, যেটার নাম হচ্ছে রূহের জায়গা। যে জায়গায় রূহ থাকে পৃথিবীর মধ্যে না, রূহের জগতে প্রথম জায়গা, রূহের জগতে মানুষ প্রথম জায়গা রূহের জগতে। 5টি জায়গার মধ্যে প্রথম জায়গা হচ্ছে রূহের জগতে। দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে মায়ের গর্ভে, মায়ের পেটের ভিতরে গর্ভে, মায়ের গর্ভে। তৃতীয় নাম্বার জায়গা হচ্ছে এই দুনিয়া নামক এই জায়গায়, এই দুনিয়া নামক এই জায়গা। 5টি জায়গার মধ্যে 3 নাম্বার জায়গা মানে মধ্যবর্তী জায়গা। এর মাঝখানে 4 নাম্বার জায়গা হচ্ছে মানুষ যখন দুনিয়ার মধ্যে ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে মানুষকে আমরা যে জায়গায় দাফন কাফনের ব্যবস্থা করি, কবর। 4 নাম্বার জায়গা হচ্ছে কবর। আমরা 5টি জায়গার মধ্যে 4টি জায়গা পেয়ে গেলাম। 5 নাম্বার জায়গা হচ্ছে আখিরাত, পরকাল, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। এই 5টি জায়গা মানুষের জন্য তৈরি করা হয়েছে। এর মাঝখান থেকে, এর মধ্য থেকে আমরা গত 2টি জায়গা আমরা পার করে ফেলেছি। রূহের জগৎ পার করে ফেলেছি, মায়ের গর্ভ পার করে ফেলেছি। মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এনেছেন। এখন আমরা মধ্যবর্তী জায়গায় আছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা কিসের থেকে, তোমরা কিভাবে দুনিয়াতে আসলে, তোমরা দুনিয়াতে তোমাদের কিভাবে সৃষ্টি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে 12 নং আয়াত থেকে বলতেছেন, 12 নং আয়াত থেকে বলতেছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা চিন্তা করে দেখো, ভেবে দেখো, দুনিয়াতে এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে তোমাদেরকে অস্তিত্ব আনলাম। কিভাবে আনলাম লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একজন নাপাক পানি থেকে তোমার মায়ের গর্ভে ধারণ করলাম। আমি সেই নাপাক পানিটাকে তোমার মায়ের গর্ভে এমন একটা সংরক্ষিত জায়গায় এমন ভাবে আমি রেখে দিলাম, যে জায়গার মধ্যে 40 দিন পরে সেই নাপাক পানিটা রক্ত, জমাট রক্ত হিসেবে বাড়তে লাগলো। এরপর 40 দিন পরে মায়ের গর্ভের ভিতরে গোস্তের টুকরা হিসাবে আমি আকৃতি ধারণ করলাম। এরপরে এভাবে 40 দিন যায়, 40 দিন যায়, আর সেই রূপটা আস্তে আস্তে পূর্ণ হতে থাকে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে তোমার চোখ, কান, নাক তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট করে, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ্য কি, কেন সৃষ্টি করেছেন? আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে সুনির্দিষ্ট লক্ষ্যটা হলো আমাদেরকে একমাত্র ওনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আমরা যেন দুনিয়াতে এসে সুখে শান্তিতে থাকতে পারি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গাছপালা সৃষ্টি করে দিয়েছেন। এমনও কিছু গাছ আছে, দুনিয়ার সমস্ত গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এমন এমন গাছ সৃষ্টি করেছেন। আবার অনেক গাছগুলো আমাদের ওষুধ হিসেবেও কার্যকরী, ওষুধ হিসেবেও কাজে লাগে, ওষুধ হিসেবে অনেক অনেক গাছ কাজে লাগে। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসান জাতি, এই মানব জাতিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। মানুষদেরকে সৃষ্টি করার পরে মানুষ যেন দুনিয়াতে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, এই জন্য অনেক জিনিস সৃষ্টি করেছেন, গাছও সৃষ্টি করেছেন। এই গাছগুলোতে দাঁড়িয়ে থাকে, দিনের পর দিন গাছ দাঁড়িয়ে থাকে, গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাওলার জিকির করে। এই গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাওলার জিকির করে, আমার আল্লাহর ইবাদত করতে থাকে, জিকির করতে থাকে। অথচ এই গাছগুলোকে সৃষ্টি করা হয়েছে মানব জাতিদের জন্য, যাতে মানব জাতিদের কিছু বিষয়ে কাজে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছদেরকে সৃষ্টি করেছে এই কারণে, কিন্তু মানব জাতিদেরকে সৃষ্টি করেছে সেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করে দিয়েছেন। আজকে আমরা কি করতেছি দুনিয়াতে এসে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট করে, এত মায়া করে, এত আদর সোহাগ করে আমাদেরকে সৃষ্টি করলো, যে আল্লাহ মায়ের গর্ভে 10 মাস 10 দিন, যে জায়গায় পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না, পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না, কোন মেশিন সেটাকে ধরতে পারে না, অনেক সময় মেশিনের ভুল হয়, সেই জায়গায় 10 মাস 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালিত পালিত করেছে। সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালিত পালিত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে সৃষ্টি করেছেন। আজকে আমরা কি করি? আজকে ফজরের নামাজের সময় চলে যায়, ফজরের নামাজের সময় আমরা ঘুমের মধ্যে থাকি, জোহরের নামাজের সময় চলে যায়, জোহরের নামাজের সময় আমরা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি, আসরের নামাজের সময় হয়ে যায়, আসরের নামাজের সময় আমরা সকলে খেলাধুলায় ব্যস্ত হয়ে যাই, আড্ডায় ব্যস্ত হয়ে যায়, মাগরিবের আযান চলে যায়, মাগরিবের সময় চলে যায়, মাগরিবের সময় চলে যাওয়ার সময়, মাগরিবের নামাজের সময় আমরা চায়ের স্থলে বসে বসে আমরা আড্ডা মারি, গীবত করি, গীবতের কারখানা বানিয়ে নিই। এখন শুধু চায়ের স্থলে গীবত হয় না, এখন বিভিন্ন এলাকায় দেখা যায়, প্রত্যেকটা প্রায় অনেক মসজিদের মধ্যেও মানুষ গীবতের কারখানা বানিয়ে নিয়েছে। মাগরিবের আযানের সময় হয়ে যায়, মাগরিবের আযান দেয় মসজিদে মুয়াজ্জিন, কিন্তু এদিক দিয়ে কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, চায়ের স্থলে আড্ডা মারতে থাকে। এভাবে এশারের নামাজ চলে যায়, এশারের নামাজের সময় লেপের নিচে থাকে, কম্বলের নিচে থাকে, নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো খবর থাকে না। এভাবে আমরা দিনকাল পার করি। আমরা কি জবাব দেব আল্লাহর কাছে আখিরাতে, যে আল্লাহ আমাদেরকে এত কষ্ট করে এত সুন্দর করে আমাদের সৃষ্টি করলো, আমরা কি জবাব দেব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কথার মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ওনার ইবাদত করার জন্য। আজকে আমরা এই দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা কি করতেছি? আমরা কি নিয়ে যাব? এই দুনিয়ার থেকে যদি ভালো আমল না নিতে পারি? টাকা পয়সা, দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হয়েও লাভ নাই, কারণ টাকা কবরে নিয়ে যাওয়া যায় না, টাকা দিয়ে জান্নাত কেনা যায় না, টাকা দিয়ে আমার মাওলাকে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়। কখন, কিভাবে পাওয়া যায়? যদি আপনি আপনার টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, দান করেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আপনি দান করেন, তাহলে আপনি মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে আপনি সেই সওয়াব পাইতে থাকবেন। আপনি একটা মসজিদে ফ্যান দান করলেন, ফ্যানের বাতাস পেয়ে যত মানুষ নামাজ পড়বে, এই নামাজের সওয়াবের ভাগে আপনিও হয়ে যাবেন। তো আমি আর বয়ান বাড়াচ্ছি না, সময় খুবই সংক্ষিপ্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা সকলেই করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথা বলা ও শোনার জন্য তৌফিক দিয়েছেন, এই সমস্ত কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।